আমার বর দুটো কাঁচকলা হাতে ধরিয়ে দিয়ে বলল, ভালো করে একটু জম পেস্ট করে শুক্তো বানাও তো। আমি বললাম, শুক্তো তো প্রায় দিনই খাচ্ছ, তা আমি একটা জিনিস বানাই। বললো, কী বানাবে? আমি দেখোই না কী বানাই। তো দেখো, কাঁচকলাটাকে আমি ছাড়িয়ে নিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটা পাত্রে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কাঁচকলাগুলোকে, যাতে নুন হলুদটা কাঁচকলার ভিতরে ঢুকে যায়। এটাকে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তো আমার 5 মিনিট হয়ে গেছে। আমি এটা নুন জলটা ঝরিয়ে নিয়েছি একটা পেতেতে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে তেল গরমও হয়ে গেছে এবং কাঁচকলাগুলোকে আমি দিয়ে দেব। তো আমি আঁচটাকে হালকা করে দিয়েছিলাম, বাড়িয়ে দিলে কাঁচকলাগুলো পুড়ে যাবে এবং তেঁতো হয়ে যাবে। সেই জন্য এটা হালকা করে আমি রেখেছি। দেখো কি সুন্দর চিপস তৈরি হয়ে গেছে। তো এটাকে কিন্তু গরম গরম ভেজে কিন্তু গরম গরমই খেতে হবে। এটা কিন্তু রেখে দিলে নেতিয়ে যাবে। এটা যখন খাবে সেই সময় এটা ভেজে তোমরা সঙ্গে সঙ্গে এটা খাবে। কি সুন্দর খেতে হয় তোমরা দেখো। এটা খাবার পর অনেক কিছুই তো তোমরা খেয়েছো, আলুর চিপস খেয়েছো, সাবুর পাঁপড় খেয়েছো, অনেক কিছুই খেয়েছো। একবার অবশ্য এটাকে বানিয়ে তোমরা খেয়ে দেখবে কি সুন্দর খেতে হয়। দেখো কেমন কড়কড়ে হয়ে গেছে, একবারে চিপসের মতো কি সুন্দর কড়কড় করছে। দেখো এরমই খেতে হয় এবং খুব ভালো খেতেও হয়। তোমরা অবশ্যই একবার বানিয়ে খেও। তো আমার বরমশাইয়ের জন্য কিন্তু শুক্তো আমি রান্না করেছিলাম। শুক্তো যখন খাবে বলেছে তখন তো শুক্তো তো করে দিতে হবে। শুক্তো আমার বরমশাইয়ের খুব ফেভারিট, সেই জন্য শুক্তোটাও বানালাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও। তোমরা কোথা থেকে দেখছো যদি আমায় জানাও তাহলে আমার খুব ভালো লাগবে, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।